আসসালামু আলাইকুম। বিবিএ ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের মার্চেন্ডাইজিং অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই অধ্যায়ের আমাদের আজকে তৃতীয় ক্লাস। আমরা এর আগে গত দুটি ক্লাস করেছি। আমরা এর আগের ক্লাসে কিভাবে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জার্নাল করতে হয় এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিভাবে জার্নাল করতে হয় সেই দুটি বিষয়ে আলোচনা করেছিলাম। তার পাশাপাশি আমাদের দ্বিতীয় ক্লাসে ফিফো মেথডে কিভাবে লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা শিখবো যে কিভাবে লিফো মেথডে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আমরা মূল অঙ্কে আসি। এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছিল যেটি থেকে আমরা গত ক্লাসে ফিফো মেথডে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। আজ আমরা সেম একই অঙ্ক থেকে কিভাবে লিফো মেথডে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা কি করব, লিফো মেথডে সেম একইভাবে ফিফো মেথডে যেভাবে আমরা ছক অঙ্কন করেছিলাম সেম একইভাবে আমরা এখানেও একটি ছক অঙ্কন করব এবং ছকে আমাদের কি কি থাকবে, ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, পারচেজ থাকবে, কস্ট অফ গুডস সোল্ড থাকবে এবং ব্যালেন্স থাকবে। সো এখানেও সেম একইভাবে আমরা ইউনিট রেট অ্যামাউন্ট গুলো লিখে নিব। লেখার পরে আমরা এখানে দেখবো যে আমাদের এন্ট্রিটা কিভাবে শুরু হয়েছিল। যে প্রথমত বলা রয়েছিল ইনভেন্টরি মার্চ 1 200 ইউনিট, টাকা হচ্ছে 4 টাকা করে, টোটাল হচ্ছে 800 টাকা। তাহলে আমরা কি করব, এখানে প্রথমত ডেটের ঘরে আমরা লিখবো যে মার্চ মাসের 1 তারিখ এবং আমরা শুরুতেই যেহেতু এটা আমাদের 1 তারিখের এন্ট্রি, সো আমরা এটিকে ব্যালেন্স নামে লিখবো। সো ব্যালেন্সে আমরা সরাসরি কি করব, এই 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা দেখিয়ে দেব। দেওয়ার পরে আমরা পরবর্তী ডেটে আসবো। বলা রয়েছে এখানে পারচেজ মার্চ 10 500 ইউনিট 4 টাকা 50 পয়সা করে, অর্থাৎ আমরা এখানে লিখবো কি পরবর্তী তারিখে ডেট লিখবো 10 তারিখ। লেখার পরে আমরা প্রথমত এই ব্যালেন্স কথাটি লিখবো, লেখার পরে আমরা পারচেজ লিখবো। এখন আমরা ব্যালেন্স কথাটি লেখার পরেই যে আমরা এই ব্যালেন্সটি নামিয়ে নিয়ে আসবো এমনটি নয়। আমরা প্রথমত ব্যালেন্সটি লিখবো, লেখার পরে এর নিচে পারচেজ লিখবো, যেহেতু আমরা এটাকে পারচেজ করেছি। সো আমরা কি করব, এই 500 ইউনিট কেনা ছিল 4 টাকা 50 পয়সা করে। সো আমরা এখানে এই 500 ইউনিট 4 টাকা 50 পয়সা করে টোটাল 2250 টাকা দেখাবো। দেখানোর পরে আমরা এখানে আসবো ব্যালেন্সের ঘরে। ব্যালেন্সে আসার পরে আমরা প্রথমত এই 200 ইউনিট লিখবো 4 টাকা করে 800 টাকা এবং এই 500 ইউনিট লিখবো 500 ইউনিট 4 টাকা 50 পয়সা করে 2250 টাকা। এরপরে আমরা দেখবো যে আমাদের পরবর্তী ডেটটি কোথায় রয়েছে। ডেটটি আমাদের রয়েছে নিচে যে সেলস মার্চ 15 500 ইউনিটস। সো এখানে আমাদের অঙ্কের ডেটটি এলোমেলো ভাবে থাকতে পারে, তোমরা একটু খেয়াল করে দেখে নেবে যে কোন ডেটের পরে কোন ডেট আসবে। সো আমাদের যেহেতু 10 তারিখের পরে 20 তারিখ ছিল, 20 তারিখের মিডিলে আমাদের 15 তারিখ রয়েছে। তো আমরা 15 তারিখের এন্ট্রিটি এখানে সমাধান করব আগে, দেন আমরা 20 তারিখেরটি সমাধান করব। তো 15 তারিখে বলা রয়েছে সেলস 500 ইউনিট। আমরা ডেটের ঘরে প্রথমত লিখবো ডেটটি, লেখার পরে আমরা পার্টিকুলার্স এর ঘরে ব্যালেন্স লিখবো। প্রথমে ব্যালেন্স লিখার পরে আমরা তার নিচ দিয়ে সেলস লিখবো, কারণ হচ্ছে এটি আমাদের সেলস এন্ট্রি। সো আমরা এখন এটিকে কিভাবে সমাধান করব, যে আমাদের যেহেতু লিফো মেথডে লাস্ট ইন ফার্স্ট আউট হয়, অর্থাৎ যেটি আমাদের পরে এসেছে কত ইউনিট, এই 500 ইউনিট আমাদের পরে এসেছে, তাহলে আমরা এই 500 ইউনিটকে আগে সেল দেখাবো। তাহলে যেহেতু আমাদের টোটাল 500 ইউনিট সেল করতে বলেছে এবং আমাদের হাতেও রয়েছে লাস্ট ইউনিটের 500 ইউনিট, সো আমরা এই 500 ইউনিটকে আগে সেল দেখাবো 4 টাকা 50 পয়সা করে, টোটাল 2250 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স কি থাকবে, ব্যালেন্স থাকবে যেহেতু আমাদের এই 500 ইউনিট সেল হয়ে গেল, সো আমাদের এই 200 ইউনিট ব্যালেন্স থাকবে 4 টাকা করে রেট এবং টোটাল হচ্ছে 800 টাকা। এর পরবর্তীতে 20 তারিখে বলা রয়েছে পারচেজ মার্চ 20 400 ইউনিট 4 টাকা 75 পয়সা করে 1900 টাকা। সো আমরা কি করব, 20 তারিখে ডেট লিখবো, লেখার পরে ব্যালেন্স লিখবো, লেখার পরে পারচেজ 400 ইউনিট 4 টাকা 75 পয়সা 1900 টাকা, টোটাল হচ্ছে 1900 টাকা। এখন আমরা ব্যালেন্স লিখবো কিভাবে, যেহেতু আমাদের পূর্বের তারিখে 200 ইউনিট হাতে ছিল এবং এখন আমরা আরো 400 ইউনিট কিনলাম, সো আমরা এই 200 ইউনিটকে লিখে নিব, লেখার পরে এই 400 ইউনিটকেও এখানে লিখে নেব। 400 ইউনিট 4 টাকা 75 পয়সা করে, টোটাল 1900 টাকা। এখন আমরা পরবর্তী ডেটে যাব, যে পরবর্তী ডেট হচ্ছে 25 তারিখ, 400 ইউনিট এখানে বলা রয়েছে সেলস করা হয়েছে। সো আমরা কি করব, ডেট লিখবো 25 তারিখ, প্রথমত ব্যালেন্স লিখবো এবং ব্যালেন্সের নিচে সেলস লিখবো। লেখার পরে যেহেতু আমাদের 400 ইউনিট সেল করতে বলেছে, সো আমরা এখানে এটা কোত্থেকে সেল করব, আমরা সেল করব আমাদের লাস্ট ইন যেটা হয়েছে সেখান থেকে। আমাদের লাস্টে ইন হয়েছে যে 20 তারিখে যে 400 ইউনিট আমাদের আসলো, এটি আমাদের এই আগে লাস্টে ইন হয়েছে, সো এটিকে আমাদের ফার্স্টে আউট করতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু 400 ইউনিট সেলসের কথা বলা রয়েছে, আমরা এই 400 ইউনিট আগে সেল দেখাবো এখানে এবং রেটটা সেম একই রেট থাকবে, টোটাল টাকাটাও একই থাকবে। তাহলে আমাদের ব্যালেন্স কি থাকবে, আমাদের এখানে ছিল 200 এবং 400, যার মধ্যে থেকে 400 আমরা সেল করে দিলাম, আমাদের ব্যালেন্স থাকলো 200 ইউনিট 4 টাকা 50 পয়সা করে
900 টাকা। এখন আমরা মার্চ মাসের 30 তারিখ যেটি রয়েছে যে পারচেজ মার্চ 30 300 ইউনিট 5 টাকা করে, তাহলে আমরা কি করব 30 তারিখে ডেট লিখবো, ব্যালেন্স লিখবো এবং পারচেজ লিখবো। লেখার পরে 300 ইউনিট 5 টাকা করে 1500 টাকা লিখবো। লেখার পরে আমরা এটিকে ব্যালেন্স করে দেবো যে আগে ছিল 200, এখন আবারও ক্রয় করা হলো 300, তাহলে আমরা এই 200 নিচে 300 লিখবো এবং সেম রেট অনুযায়ী অ্যামাউন্টটি বসাবো। এখন আমাদের যেহেতু আর কোনো এন্ট্রি নেই, এখন আমরা এটার ব্যালেন্স করব। ব্যালেন্স করলে কি হবে যে মে মাসের 31 তারিখ ব্যালেন্স হচ্ছে আমাদের টোটাল ছিল 200 আর 300 500 ইউনিট এবং টোটাল অ্যামাউন্ট ছিল 900 আর 1500 950 এবং 1500 মিলে হচ্ছে 2450 টাকা। আমাদের এখানে ইনস্ট্রাকশনে যেটি বলা ছিল বা অঙ্কের রিকোয়ারমেন্টে যে ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, অর্থাৎ আমাদের হাতে যত টাকার ইনভেন্টরি রয়েছে সেটির কস্ট বের করতে বলা রয়েছে। সো আমাদের এই যে হাতে রয়েছে 500 ইউনিট এবং যেটির ব্যয় হচ্ছে 2450 টাকা, এটি আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবং পরবর্তীতে বলা রয়েছে কস্ট অফ গুডস সোল্ড ফর মার্চ 31, আমরা মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কত ইউনিট সেল করেছি সেটার টোটাল কস্ট আমাদের এখানে বের করতে হবে। আমরা এখানে প্রথমত বিক্রি করেছিলাম 2250 টাকার এবং এখানে 25 তারিখে সেল করেছিলাম 1900 টাকার, এই টোটাল হচ্ছে আমাদের 4150 টাকা। সো এটি হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। সো এই ছিল আমাদের লিফো মেথডে স্টার লেজার অ্যাকাউন্ট। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে কোনো স্পেসিফিক কোনো এন্ট্রি নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং আগামী ক্লাসে আমরা সিম্পল এভারেজ মেথড এবং ওয়েটেড এভারেজ মেথড এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সো আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।